সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। সেই কোরআন আজও আছে, সেই মুসলমান আজও আছে। কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনে কারীমকে যথাযথভাবে সম্মান না করার কারণে, যথাযথভাবে এই কোরআনকে মর্যাদা না দেওয়ার কারণে জীবনের প্রত্যেকটি জায়গায়, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না বেঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল। আমার বন্ধুগণ, আসুন সেই কোরআন থেকে আমরা আলোচনা করব। আমার বিষয় দেওয়া হয়েছে তাকওয়া, আত্মশুদ্ধি এবং নারীদের পর্দা সম্পর্কে। সম্মানিত হাজিরিন, কোরআনটা খুললেই সর্বপ্রথমে যখন আমরা পড়তে শুরু করব সূরা ফাতিহার পরেই দেখবেন এই তাকওয়া সম্পর্কিত একটি শব্দ আমাদের সামনে কিন্তু চলে আসবে। কারণ এই কোরআনটা হচ্ছে সেই কিতাব যার শুরুতে আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা আছে না নাই বলেন তো শুরুর দিকে? আমার ভাই, আসুন আমরা সেই কোরআন থেকে নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলছে আমি। আমার সঙ্গে পড়বেন যারা পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে শুরু করছি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে কোরআনে কারীমের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। কোন সূরা বললাম? আলে ইমরান। ইমরান পরিবার নামে যে সূরাটি আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে 102 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করলাম। আমার ভাইরা, আসল কথা হচ্ছে যারা আল্লাহ সম্পর্কে সচেতন, যারা মুত্তাকি, তাদের জন্য এই তাকওয়া অর্জন করা খুব সহজ ব্যাপার। আমার ভাইরা, আমি একটু জানতে চাই এই তাকওয়া আমাদের সকলের জন্য অর্জন করার দরকার আছে না? আল্লাহ পাক কত জায়গায় বলেছেন, রমজানের ব্যাপারেও বলছেন যে সেখানে লাআল্লাকুম তাত্তাকুন শব্দ ব্যবহার করেছেন। এরপরে এরকম বিভিন্ন জায়গাতে তাকওয়া, ইত্তাকু, মুত্তাকিন, এরকম ভাবে বিভিন্ন জায়গায় শব্দগুলো ব্যবহার করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই তাকওয়ার কথা বলেছেন যাতে করে বান্দা একজন খাঁটি গোলাম হিসেবে আল্লাহর কাছে নিজেকে তুলে ধরতে পারে, এবং যেই বান্দা সত্যিকারে তাকওয়াবান হয়ে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে পারবে, এই বান্দা কখনোই কোনো গুনাহের কাজে কখনো লিপ্ত হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া যার ভিতরে আল্লাহর ভয় আছে,
সেই হচ্ছে তাকওয়াবান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ভাই উবাই ইবনে কাব, আপনি একটু আমাকে তাকওয়া সম্পর্কে একটু বলুন তো, তাকওয়া সম্পর্কে আমাকে একটু জানান তো, এটা কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন, তখন তিনি বললেন, ভাই ওমর, আপনি কি কখনো এরকম কোন নির্জন কাঁটাযুক্ত লতা পাতা কাঁটাযুক্ত বৃক্ষরাজির ভিতর দিয়ে সরু চিকন রাস্তা, এমন কোন রাস্তায় আপনি কখনো চলেছেন নাকি? আপনি কখনো গিয়েছেন নাকি? হযরত ওমর বলেন, উবাই ইবনে কাব, হ্যাঁ আমি তো গিয়েছি সেখান দিয়ে। এবার তিনি বলতেছেন, তাহলে আপনি সেই চিকন সরু রাস্তা দিয়ে কাঁটাযুক্ত লতা পাতা দুই পাশে ঘেরা এর ভিতর দিয়ে আপনি যাওয়ার সময় কেমন করে গিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তখন আমার কাপড় চোপড়গুলো এমন ভাবে সুন্দর করে গুছিয়ে একেবারে আঁটো করে নিয়ে আমি এমন ভাবে সেই রাস্তা দিয়ে চলেছি যাতে করে আমার এই কাপড়, আমার এই জামা যেন ওই কাঁটাযুক্ত লতা পাতার সঙ্গে না লাগে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। কারণ আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর মাঝে আমরা যে বসবাস করছি, অসংখ্য গুনাহের ভিতরে আমরা লিপ্ত আছি। এর ভিতর থেকে আমাদের সমস্ত গুনাহের ভিতরে আমাদের চলতে হবে, কিন্তু কোন গুনাহ যেন আমাকে আপনাকে স্পর্শ করতে না পারে। এটাই হচ্ছে তাকওয়ার দৃষ্টান্ত, উপমা। আমার বন্ধুগণ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কি দুনিয়ার আর কোন শক্তিকে ভয় করে? আমার ভাইরা আসতে বলবে না, সে কি আর কাউকে ভয় করে? একজন তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন শক্তির কাছে সে মাথা নত করে না। বয়স তার যাই হোক, বয়স যদি 80 বছর হয়, তার ভিতরে যে তাকওয়া পয়দা হবে এমনটা নয়। বয়স যদি 15 বছর, 20 বছর, 25 বছরের ভরা যুবক হয়, তার ভিতরেও এই আল্লাহর ভয় আসতে পারে কিনা বলেন তো? আসতে পারে কিনা? এবং আল্লাহর ভয় যখন তার ভিতরে আসে, সে তখন প্রকৃত মুমিন হিসেবে তার সামনে কোন অন্যায় অপরাধ ঘটুক, কোন জুলুম তার সামনে হোক, এইটা কিন্তু সেই তাকওয়াবান বান্দা কিন্তু কখনো বরদাস্ত করতে পারে না। বান্দা জুলুম করলে আল্লাহ পাক ছাড় দেন, আর যেই তাকওয়াবান বান্দার আল্লাহর এই সমস্ত নাফরমান বান্দাদের বিরুদ্ধে নিজের মুসলমানিত্ব, নিজের তাকওয়ার পরিচয় বহন করে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এবার নাফরমান বান্দাগুলো তারা চিন্তা করে, এদেরকে তো খুব সহজেই ঘায়েল করা সম্ভব, এদের সাহায্য করার তেমন কিছু নাই, নাই কোনো অস্ত্র, নাই কোনো লোকবল, নাই কোনো পাওয়ার, সব তো আমাদের হাতে। অতএব এদেরকে সহজে আমরা একটু দমন করতে পারবো, সাইজ করতে পারবো। কিন্তু জালিমেরা কখনো জানে না যে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো সংখ্যা দিয়ে বিচার করে না, তার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। সে আল্লাহর উপর ভরসা করে যখন আল্লাহর নামে হুঙ্কার দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর কোনো বাতিল শক্তি তার সামনে টিকতে পারে না। কথা বলা ঠিক কিনা? আমার ভাই, আমার ভাই, আপনারা কিন্তু সেই তাকওয়ার পরিচয় দিয়েছেন। আল্লাহর ভয়কে বুকে ধারণ করে এই প্রমাণ কিন্তু পেশ করেছেন বিশেষ করে আমার যুবক ভাইরা। যুবক ভাইরা এখানে আছেন তো? সবাই আছেন, অনেক যুবক ভাইদের আমি দেখতে পাচ্ছি। আসলে যুবক ভাইদের কিন্তু আল্লাহ খুব ভালোবাসে, শয়তানও ভালোবাসে, কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা পেতে চাই? দেখেন এই যুবক ভাইদেরকে আপনারা নিজের চোখে দেখেছেন, তারা কিন্তু জানে যে সামনে বিপদ, সামনে মুসিবত, বিশাল বড়
জালিমের জুলুমের পর্বত সমান বাধা তাদের সামনে, কিন্তু এত বড় বিশাল বড় শক্তিকে দেখেও আমার এই তরুণ যুবক ভাইরা ভয় না করে একমাত্র আল্লাহর ভয় ভিতরে ধারণ করে তাদের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কি? এটাই হচ্ছে তাকওয়া। কারণ যদি আল্লাহর ভয় ভিতরে না থাকতো তাহলে মানুষের ভয় যুক্ত, আর সে তাদের শক্তির সামনে দাঁড়াতে সাহস পেত না। এটাই তো স্বাভাবিক, বলেন তো ঠিক না? এটাই স্বাভাবিক। কিন্তু তারা যখন ভিতরে আল্লাহর ভয়কে ধারণ করেছে তখন তারা দেখেছে কে শক্তিশালী, কে পাওয়ারফুল, কার কত অস্ত্র, কত জনবল। এটা দেখার আমাদের সময়, আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর এই জমিনে কোনো অন্যায় আমরা থাকতে দিতে চাই না, কোনো জুলুম আমরা এই জমিনে আমরা প্রশ্রয় দেব না। এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব শুধু আল্লাহর ভয় ধারণ করে। এর সামনে যত বড় শক্তি বাধা হয়ে আসুক না কেন, প্রয়োজনে তাদের সামনে দাঁড়িয়ে যদি আমার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তুলে দেব। তাদের সামনে কখনো আমরা মাথা নত করব না। কথা বলে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন ঠিক কি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। আমার ভাইরা একথা কি ঠিক না? মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কথা বলেন ঠিক। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার ভাইরা তারা তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না বলে আল্লাহ পাক তাদের ভিতরে এমন অদৃশ্য শক্তির ভয় ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে তাদের ঠিকানা কোথায় হলো এটা আল্লাহ পাকই নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক। আমার বন্ধুগণ, এজন্য কোন মুমিন বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে না, কারণ সে জানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে আছেন। আমি শুধু আল্লাহকে ভয় করব। আল্লাহ অর্ডার করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজেই অর্ডার করেছেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমি আপনাদের সামনে খুব পরিচিত একটি ঘটনা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয়টা কি জিনিস, এটা বোঝাবার জন্য একটু বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে যখন তিনি লোকালয়ে বের হতেন, গভীর রজনীতে বের হয়ে তিনি দেখতে চান কে কোন অবস্থায় দিনাতিপাত করে, রাত্রি যাপন করে, কার কোন হালত। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা ঘরের ভিতরে
আলো দেখতে পাওয়া যায়, তার কাছে গেলেন, কানটা পাতলেন, এবার তিনি শুনতে পেলেন ভেতর থেকে দুইজন মহিলা নারীর কণ্ঠ বের হচ্ছে। দুইজন নারী, একটা হলো যুবতী কণ্ঠ, আরেকটা হলো বয়স্ক কণ্ঠ, দুইজন। তিনি বোঝার চেষ্টা করলেন, দেখি কি এখান থেকে শোনা যায়। ভেতর থেকে যেই বৃদ্ধা নারীর কণ্ঠ ভেসে আসতেছে, তিনি বলতেছেন, ও মা, আমার কন্যা, এই তো দুগ্ধ দহন করে আনলাম, এই দুধের ভিতরে পানি মিশায়া দাও। যদি তুমি পানি মিশায়া দিতে পারো, দুধের পরিমাণ আরো বেড়ে যাবে, আমরা বাজারে নিয়ে বিক্রি করব, অর্থ আমাদের নির্ধারিত মূল্যের চাইতে আরো বেশি অর্থ আমরা পাবো। এবার এই কন্যা বলতেছে, মা, এমন কথা কেন বলছো? তোমার মাথা কি ঠিক আছে নাকি? তুমি কি জানো না এটা হলো হযরত ওমরের শাসনামল? ওমর যদি একটাবার টের পেয়ে যায়, তাহলে কিন্তু কঠিন শাস্তির বিধান আছে। আল্লাহর বিধান দিয়ে সে কিন্তু বিচার ফয়সালা করবে। আর তুমি এমন কথা আমাকে বলবে না, এই কাজ করা উচিত হবে না। মা বলতেছে, সন্তানেরে আমার, শুনে রাখো, আমার মেয়ে, আমার কন্যা, এটা তো এখন রাত প্রায় শেষ হতে চলেছে, একটু পরেই সকাল হয়ে যাবে, ওমর কোথা থেকে আসবে? ওমর তো এখন টের পাবে না, সে তো রাজপ্রাসাদে। এবার এই কন্যার জবাবটা খেয়াল করেন। যুবতী কন্যা বলতেছে, মা, বুঝলাম ওমরের প্রশাসন, ওমর টের পাবে না ঠিক, কিন্তু ওমরের যেই রব, তোমার যেই রব, আমার যেই রব, রব্বুল আলামিন, তিনি তো ঠিকই টের পাবেন, তার চোখকে তো কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি তো ঠিকই দেখছেন, সব তার দৃষ্টির সামনে দৃশ্যমান, তার চোখকে আপনি ফাঁকি দিবেন? বলেন তো, এখানে এই যুবতী কন্যার ভিতরে কার ভয় কাজ করেছে? কার ভয়? আল্লাহর ভয়। এটাই হচ্ছে তাকওয়ার অন্যতম একটা দৃষ্টান্ত। এটা বললাম স্বাভাবিক একটি ঘটনা। এবার আসুন আরেকটি ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আমার আপনার ঈমান জজবা আরো বেড়ে যাবে। কারণ আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান আনলেই তো আল্লাহর প্রতি মর্যাদা, সম্মান বেড়ে যায়। তাকে ভয় আমার অন্তরে স্থান পেয়ে যায়। দুনিয়ার কোন সম্পর্ক, কোন শক্তি, কোন কিছু আমার সামনে টেকে না। কারণ ওহদের ময়দান বলেন, বদরের প্রান্তর বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, তাবুক বলেন, সব যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন ঝাঁপিয়ে পড়েছেন, তারা মূলত ভয় করেছেন কাকে? আমাকে একটু সাক্ষী দেন তো, ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে, মুসলমানদের সৈন্য সংখ্যা কি কাফেরদের চাইতে বেশি ছিল নাকি? বেশি ছিল কোনদিন? অস্ত্র কাফেরদের চাইতে মুসলমানদের বেশি ছিল নাকি? কখনো নয়। কিন্তু তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে তারা ঝাঁপিয়ে পড়েছেন, সংখ্যা বিচার করেন নাই। তারা কখনো অস্ত্র আছে কি নাই এটা তারা দেখেন নাই। তারা শুধু আল্লাহর ভয় বুকে ধারণ করে, তাকওয়া ভিতর অবলম্বন করে যখন তারা এটাকে পুঁজি করে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সব সময় বিজয় দান করেছেন। আমার ভাইরা বলেন তো, সব সময় আমাদের ভিতরে ঈমান আগে, আল্লাহ আগে, রাসূল আগে, নাকি আমার পরিবার আগে? কে আগে? আল্লাহ আগে? বলে তো রাসূল আগে নাকি আমার পিতামাতা আগে? আল্লাহ আগে নাকি আমার দুনিয়ার যত মহব্বতের যাই থাকে কেন, সম্পদ বলেন, আমার উপার্জিত যত রকমের ধন সম্পদ বলেন, আর আমার সম্পর্কের যত রক্তের বন্ধন, যারা ভাই, ব্রাদার, পিতা মাতা যাই বলেন না কেন, এসব সম্পর্ক, রক্তের সম্পর্ক আগে নাকি আমার আল্লাহ আগে? আমার ভাই খেয়াল করেন, সে আল্লাহর ভয় তো আমার আপনার ভিতরে রাখতে হবে। দেখেন একজন সাহাবীর কথা বলবো, তার নাম হচ্ছে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো
যুদ্ধটা হচ্ছে বদর। আপনারা বদরের অনেক ঘটনা জানেন, আমি একটু ব্যতিক্রম কিছু ঘটনা বলার চেষ্টা করব, কারণ এগুলো আমাদের সবার মুখস্থ। নবীজি বলেন, দেখো এটা তো ইসলামের প্রথম যুদ্ধ হতে যাচ্ছে। এখন এই যুদ্ধ, প্রথম যুদ্ধ, আমি তো নিজেও প্রস্তুত না, আর কুরাইশরা যারা আসতেছে আমাদের বিরুদ্ধে, এরা তো সবাই আমাদের আপন, রক্তের সম্পর্কে, সবাই আমাদের পরিবারের আত্মীয় স্বজন। এদের বিরুদ্ধে আমি কেমনে তোমাদেরকে দাঁড় করাই? তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন ভাবতেছেন? আমরা তো আপনাকে দাম দিয়েছি আগে, আল্লাহর প্রতি যখন ঈমান এনেছি, আপনার প্রতি যখন ঈমান এনেছি, তখন আমাদের রক্তের সম্পর্কে কেউ আমাদের মানে কাছে দামি নয়। আপনার দাম, আল্লাহর দাম সবচাইতে বেশি। এখানে কে আসতেছে এটা বড় কথা নয়, আমরা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, এটাই হচ্ছে আসল কথা। এখানে দুনিয়ার অন্য কোন সম্পর্ক টিকবে না। আমার বন্ধুগণ, এবার আমার নবীজি বললেন, তাহলে শোনো, সেই আল্লাহর ভয় ভিতরে ধারণ করো, কারণ এই যুদ্ধে যারা আসতেছে সবাই আপনজন, তারা আমাকে সুযোগ পেলে হত্যা করবে, এই নিয়তে তারা রওনা দিয়েছে। আর তোমরা তাদের সঙ্গে যদি যুদ্ধে জড়িয়ে যাও, যেন তোমাদেরকে চিনতে না পারে, এজন্য তোমরা তোমাদের চেহারা ঢেকে ফেলো, চেহারাটা ঢেকে ফেলো, কারণ চেহারা যদি ঢেকে না ফেলো, তারা কিন্তু তোমাদেরকে চিনে ফেলবে, লড়াই করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন, তাই বলে আমাদের ঈমান কখনো দুর্বল হবে না। আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে আমরা দাঁড়িয়ে যাব। কারণ যারা আপনাকে হত্যা করার জন্য আসতেছে, যারা আপনাকে দুনিয়া থেকে বিদায় করার নিয়তে আসতেছে, যারা ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য আসতেছে, সে আমাদের রক্তের সম্পর্কের ভাইও যদি হয়, আমার রক্তের সম্পর্কের যদি ভাইও হয়, চাচাও হয়, এমনকি পিতাও হয়, আমরা তাদের সঙ্গে আপোষ করব না, আল্লাহর দ্বীনের পক্ষের তরবারি হয়ে তাদের সঙ্গে লড়াই করে যাব। এটা অন্তরে কার ভয় স্থান দিয়েছে বলেন? আল্লাহর। আমার বন্ধুগণ, এবার সাহাবায়ে কেরাম আমার নবীজির পরামর্শ তারা গ্রহণ করতেছেন। নবীজি বলতেছেন, তোমাদের চেহারাগুলো ঢেকে ফেলো, পাগড়ি দিয়ে পেঁচাও, কারণ আমি তোমাদেরকে তো পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারলাম না, তোমাদের যুদ্ধের জন্য পোশাক দিতে পারলাম না, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ লোহার হেলমেট দিতে পারলাম না, যা দিয়ে তোমরা মাথাটা ঢেকে ফেলবে, লোহার হেলমেট মাথায় পরিধান করবে, এরকম পর্যাপ্ত কোনো অস্ত্র শস্ত্র আমি তোমাদেরকে জোগাড় করে দিতে পারলাম না। অতএব তোমরা তোমাদের যে পাগড়ি পরিধান করতেছো, এই পাগড়ি দিয়ে তোমাদের চেহারা, একেবারে সমস্ত চেহারাটা ঢেকে ফেলো, শুধু চোখ দুটো বের করে রাখবা, কারণ এই ময়দানে তোমাদের সঙ্গে যারা আসতেছে সবাই তোমাদের রক্তের সম্পর্কে, কেউ যেন চিনতে না পারে সহজে। সবাই এরকম ভাবে পরামর্শটা নিয়ে পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া মাথা ঢেকে ফেললেন, একেবারে গলার পর্যন্ত চেহারাটা ঢেকে ফেললেন, শুধু চোখ দুটো বের করে রাখলেন। সাহাবীরা সামান্য কয়েকজনের লোহার হেলমেট ছিল, তারাই শুধু লোহার হেলমেট পরলো, কয়েকজনের যুদ্ধের পোশাক ছিল, তারাই শুধু যুদ্ধের পোশাক পরিধান করলো। এবার যুদ্ধের ময়দানে যখন তারা হাজির হয়ে যান, এবার লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। একটা পর্যায়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন লড়াই করতেছেন, আর দেখতেছেন আহারে সব তো কুরাইশদের সব পরিচিত লোকজন, সবাই তো আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্কের লোকেরা, প্রতিবেশীরা সবাই এসেছে নবীজিকে হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য। অতএব আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কি করলেন, তিনি এমন ভাবে সিদ্ধান্ত নিলেন, যতই আমার পরিচিত জন হোক না কেন, সব চাইতে আমার নবীজি আগে, আমার আল্লাহ আগে। এখানে কোনো মানুষকে ভয় করা চলবে না, কোন রক্তের সম্পর্কের আত্মীয়কে ভয় করা চলবে না, কোন বন্ধু বান্ধবকে দেখে ভয় করা চলবে না। আল্লাহর ভয় বুকে ধারণ করে লড়াই চালিয়ে যেতে হবে, না হলে আমি বেঈমান হয়ে যাব। আমি দুনিয়া থেকে বেঈমান হয়ে মরতে চাই না।
এরকম কথা যখন তার বিবেকটাকে বলল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন কাফেরদের। হঠাৎ করে কাফেরদের সাথে লড়াই করতে করতে তিনি দেখতে পেলেন, আহারে সর্বনাশ, তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররা পড়ে গেছে। হঠাৎ করে যখন তিনি দেখতে পেলেন তার জন্মদাতা পিতা তার তরবারির সামনে, তিনি আর নিজেকে ওই জায়গায় রাখলেন না, সটকে পড়লেন, সরে পড়লেন কৌশল করে, কারণ তিনি পিতার সঙ্গে লড়াই করতে চাইলেন না। এবার তিনি ভাবলেন, আমার পিতা আমার জাররা আমার সামনে পড়েছে, কেমন করে আমি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে লড়াই করি, তরবারি ধারণ করি, এটা তো করা উচিত হবে না। এই মনে করে তিনি সরে পড়লেন। হঠাৎ করে এবার তার বিবেক তাকে প্রশ্ন করতেছে, আবু উবাইদা রে, এটা তুমি কি করলে? এটা তো যুদ্ধের ময়দান, তুমি কি আল্লাহর ভয় কি তোমার অন্তর থেকে চলে গেল নাকি? তুমি কি জানো না তোমার পিতা আবু জেহেলের সঙ্গে হাত মিলিয়ে এসেছে, নবীজিকে সুযোগ পেলে তারা হত্যা করে ফেলবে। তোমার পিতা জাররা, সে এখন তোমার পিতা নয়, এখন এটা যুদ্ধের ময়দান। রক্তের সম্পর্কে সে তোমার পিতা হতে পারে, কিন্তু রক্তের সম্পর্কের চাইতেও যেই সম্পর্কটা বেশি দামি সেটা হলো ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক দামি বেশি না ঈমানের সম্পর্ক দামি বেশি? আমার ভাই, ঈমানদার সব সময় চিন্তা করবে, আমার রক্তের সম্পর্কের যেই হোক না কেন, ভাই হোক, চাচা হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, সে যদি হকের পথ পরিহার করে, যদি বাতিলদের অনুসরণ করে, বাতিলপন্থী যদি দলকে সে অনুসরণ করে চলে, তাহলে তার সঙ্গে আমার রক্তের সম্পর্কে যতই সম্পর্ক থাক ওটা বাদ। আর যদি আমার রক্তের সম্পর্কের কেউ হয় না মনে করে, কিন্তু সে সব সময় হক পথে চলে, হক কথা বলে, এমন যদি কেউ হয়, তাহলে ওই হলো আমার সবচাইতে বড় বন্ধু। কথা বলো ঠিক কি? কারণ ওই যে ফিলিস্তিনে আমার ভাই বোনেরা যাদেরকে মারা হচ্ছে, তাদের সাথে কি আমাদের রক্তের সম্পর্ক আছে? বলেন নাই। তারা এই যে টিকে আছে শেষ পর্যন্ত, তারা কিন্তু ওই শক্তির বিরুদ্ধে তারা যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আল্লাহর উপর ভরসা করে কিন্তু তারা দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক? বিনিময়ে তারা শহীদ হচ্ছেন, কিন্তু তাদের সাথে কি কোনো আপোষ করেছেন? অন্যায়ভাবে কোনো আপোষ তারা মেনে নিয়েছেন? এক ইঞ্চি জমিন তারা ছেড়ে দেন নাই, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। তারা জানে এই ভূখণ্ড যদি কাফের বেঈমানদের জন্য ছেড়ে দেই, তাহলে আমরা নিজেরাই বেঈমান হয়ে যাব। কথা বলেন ঠিক ঠিক? আমার এই জমিনটার ব্যাপারে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র একটু চোখ তুলে নজর দিচ্ছে যে কেমন করে বাংলাদেশটার একটু গ্রাস করা যায়। কথা বলেন ঠিক ঠিক? তারা ধারণা করেছে, কেউ কেউ ঘোষণা দিচ্ছে কয়েকদিনের মধ্যেই এই বাংলাদেশ দখল করা সম্ভব, এই কথা বলছে। কিন্তু তারা জানে না যে মুসলিম জাতি তারা কোন সংখ্যা বিচার করে না। তোমরা যত বড় রাষ্ট্রই হও না কেন, যত অস্ত্রই থাক, এটা মুসলমানেরা পরাও করে না, কারণ তাদের সঙ্গে একজন আছেন, তিনি কে? সে আল্লাহ। যদি সাথে থাকেন আর সে আল্লাহর ভয় ধারণ করে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে তোমরা কেউ আমাদের সামনে কখনো টিকতে পারবে না। আর মুসলমানদের তাকওয়া তখনই আরো বৃদ্ধি পায়, ঈমান জজবা তখনই আরো বৃদ্ধি পায় যখন জিহাদের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে যখন তারা সামনে অগ্রসর হয়। কথা বলেন ঠিক? এটাই মুসলমানদের আসল পাওয়ার, অন্য কোনো ক্ষমতা, অন্য কোনো পাওয়ার নয়। আমার বন্ধুগণ, একজন তাকওয়াবান মুমিন সব সময় তার সঙ্গী বন্ধু থাকে হচ্ছে আল্লাহ পাক। তিনি সব সময় তাদেরকে উদ্ধার করে থাকেন, পয়গম্বরদের থেকে শুরু করে সালফে সালেহিন পর্যন্ত সব সময় সকল জায়গায় সবাই আল্লাহ পাককে একমাত্র সঙ্গী হিসেবে তারা গ্রহণ করেছেন। অন্তরের ভিতরে একমাত্র আল্লাহকেই স্থান দিয়েছেন। এজন্য আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন। এখনো সে আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন কিনা বলেন?
শুধু একটা আওয়াজ, আমাদের অস্ত্র নাই ঠিক আছে, জনবল নাই ঠিক আছে, কিন্তু আল্লাহু আকবার ধ্বনি যদি উচ্চারণ করি তাহলে আমাদের ঈমানি জজবা বাড়বে না কমবে? এটাই মূল হাতিয়ার। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন, আর কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবারের পাওয়ার আছে না? আমি একটু পরীক্ষা করে দেখতে চাই যে কার ভিতরে কত ঈমানি জজবা, আল্লাহর ভয় কেমন। একটু আল্লাহর ভয়ে ভীত হয়ে আবার ঈমানে উজ্জীবিত হয়ে একটু আওয়াজটা দিবেন, লিল্লাহি তাকবীর। আমার ভাই, সন্তুষ্টজনক হয় না, সন্তুষ্টজনক আওয়াজ এটাকে বলে না। আমাদের আওয়াজ দুর্বল হয়েছে বলেই ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপরে চেপে বসে। কথা বলেন ঠিক না? আরেকটা বার লিল্লাহি তাকবীর। এই তো এইবার হয়েছে। যুবক ভাইরা দেখেন, এই আওয়াজ আল্লাহ পাক নিজেই নবীজিকে দিতে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, আপনি আপনার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার রবের নামে আপনি তাকবীর দিন। আল্লাহ পাক নিজে নবীজিকে বলছেন। যদিও বিগত সময় এই আল্লাহু আকবার আওয়াজের মধ্যে এক শ্রেণীর মুসলমান তারা কিন্তু জঙ্গিবাদের গন্ধ খুঁজত। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশে জঙ্গি নাটক যারা আমদানি করেছে তারা সব সময় মাদ্রাসার ছাত্রদের পিছনে লেগে থাকতো, মসজিদের ইমামদের পিছনে লেগে থাকতো, এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এরকম আল্লাহওয়ালা লোকদের পিছনে সব সময় লেগে থাকতো, আর জঙ্গি নাটক তারা তৈরি করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার আওয়াজ তাদের ভালো লাগতো না, সহ্য হতো না। আমার মাঝে মাঝে মনে হয় যার পরিচয় মুসলমান সে কেমন করে আল্লাহু আকবারের ভিতরে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আমার তো ধারণা হয় একে পরীক্ষা করলে দেখা যাবে এর সাথে আবু জেহেলের একটা যোগাযোগ আছে। কোন মুসলমান তো আল্লাহু আকবার এই ধ্বনির মাঝে তো এরকম কিছু খুঁজতে পারে না। পার্শ্ববর্তী দেশ কেন, বাংলাদেশ কেন, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে চায়, তোমরা যতই আল্লাহু আকবার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাও না কেন, আমাদের কাছ থেকে আল্লাহু আকবার কেড়ে নেওয়া সম্ভব হবে। এজন্য আবার আওয়াজ আসতে হবে না, জোর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সর্বরসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচ সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। কথা বলা ঠিক কিনা? নরপিশাচ সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলেন ঠিক না? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ নামের এই স্লোগান আমাদের কলিজা থেকে কেউ কি কেড়ে নিতে পারবে? এটাই আমাদের মূল পাওয়ার, এটাই আমাদের ঈমানকে মজবুত করে। আমার ভাইরা খেয়াল করুন, এই আওয়াজ দিয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারে কিন্তু জুলফিকার নামক তরবারি নিয়ে রওনা করেছিলেন। কারণ এই ঘটনা আপনারা সকলে জানেন। তার বয়স কিন্তু তখন ছিল মাত্র 22 বছর। কত বছর? 22 বছরের মানুষ মনে হয় খুব বুড়া হয়ে যায়, তাই না? হ্যাঁ, চিন্তা করেন। সেই যুবক ভাইরা, আপনাদেরকে তো আমি লক্ষ্য করে বলতেছি, যুবক ভাইরা আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই। এটা 2025 সাল জানুয়ারি মাস চলছে। 24 সাল পর্যন্ত যা হয়েছে সবকিছু ডিলিট করতে হবে। রাজি আছেন তো সবাই? মানে আমি বলতে চাচ্ছি, অন্তরে তাকওয়া প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের গুনাহ থেকে ফিরে আসতে হবে, মুক্ত করতে হবে নিজেকে। রাজি আছেন তো সবাই? তাকওয়া পয়দা করার জন্য অবশ্যই পিছনের গুনাহকে ছেড়ে আসতে হবে। যত গার্লফ্রেন্ড আছে সব আজকে ডিলিট করে দেবেন, পারবেন তো? ওই মিথ্যে মিথ্যে গার্লফ্রেন্ডের পিছনে সময় দিয়ে লাভ, কোনো লাভ নেই। যত টাকা খরচ করতেছেন, যত সময় নষ্ট করতেছেন, শুধু গুনার বোঝাই ভারী হচ্ছে, আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনি যার পিছনে ছুটতেছেন, যাকে পাওয়ার জন্য দিন রাত একাকার করছেন, একটা সময় দেখবেন যে আপনার সময় নষ্ট, শ্রম নষ্ট, ক্যারিয়ার নষ্ট, আপনাকে ঠিকই ছেকা দিয়ে আরেকজন ওই টাকওয়ালা চুল নাই মাথায় এমন একজনকে ঠিকই সে বেছে নেবে। অতএব আমরা যুবক সম্প্রদায় ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ধারণ করতে হবে। ওই ধরনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ। 2025 এর বাংলাদেশ আমরা বাড়িতে গিয়ে বলবেন যে আমরা বিয়ে শাদী করার মাধ্যমে হালাল সম্পর্ক স্থাপন করে নতুন সংসার জীবন এই নতুন বছরে শুরু করতে চাই। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবে না কেন? এই চট্টগ্রামে একটা প্রোগ্রামে এক যুবক ভাই এসে দোয়া চাচ্ছে, বলতেছে হুজুর একটু দোয়া করুন। কি দোয়া? বলে হুজুর বিয়ে শাদী করব, বাড়ি থেকে তো রাজি হচ্ছে না। কেন রাজি হচ্ছে না? কেন বিয়ে করাবে না? আপনার বাড়িতে কি অভাব? না হুজুর, অভাব তো নাই, আমার পুকুর আছে, মাছ চাষ হয়, ক্ষেত খামারে অনেক ফসল উৎপাদন হয়, অনেক ইনকাম আছে, অসুবিধা নাই, আল্লাহ পাক ভালোভাবে সংসার চালায়। বললাম তারপরেও বিয়ে করাচ্ছে না কেন? দেখেন হুজুর, আসলে পড়াশোনা করে মানে বসে আছি, চাকরি এখনো হয়নি, এই কারণে বিয়ে শাদী করাচ্ছে। আচ্ছা বলেন তো, বিয়ে শাদী করার জন্য কি চাকরি শর্ত? চাকরি কি শর্ত?
অনেকে মনে করতেছে কি না কি হয়, বিয়ে শাদী করার জন্য চাকরি শর্ত নয়। তাহলে সংসারে এত ইনকাম আছে, এরপরেও সন্তানদের বিয়ে শাদী করাচ্ছেন না, কবে চাকরি হবে সেই সময়? তাহলে এই যে তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এগুলো নিয়ে তো ঘোরাফেরা করবে, অবৈধ সম্পর্ক চলতেই থাকবে। অতএব অভিভাবক যারা আছেন মেসেজটা দিয়ে যায়, সন্তান উপযুক্ত যদি হয়ে থাকে, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে শাদী দিতে হবে, বিয়ে শাদী করাতে হবে। আর যদি এই দায়িত্ব পালন না করা হয়, তাহলে ছেলে মেয়ে যত গুনাহ করবে এই অবস্থায়, এই গুনার ভাগ পিতামাতার আমলনামায় আগে আসবে। অতএব গুনাহমুক্ত সমাজ এই জমিন থেকে উৎখাত করে একটি তাকওয়ার সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে থাকবে শুধু আল্লাহর ভয়। আমার ভাই একটু খেয়াল করুন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় কি বুকে ধারণ করে তিনি এবার ভাবলেন, আসলেই তো তাই, আমি তো তাহলে বেঈমান হয়ে যাব। কেন আমি আমার পিতার সঙ্গে লড়াই করলাম না? কেন আমি আমার পিতার সামনে থেকে সরে গেলাম? এটা তো আমার জন্য উচিত হয় নাই। এবার যদি আমার পিতা যারা আমার তরবারির সামনে পড়ে যায়, তাহলে আমি তার সঙ্গে লড়াই করব। যতই আমার জন্মদাতা পিতা হোক না কেন, রক্তের সম্পর্ক আমার সঙ্গে যতই থাক না কেন, আগে আল্লাহ, আগে আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল আগে, এরপরে আমার পিতা। আর এই যুদ্ধের ময়দানে তো পিতা বলে পরিচয় দেওয়া চলবে না, কারণ আমার পিতা এসেছে আবু জেহেলের পক্ষ নিয়ে কুফরি শক্তি হয়ে। এখন সে আমার পিতা নয়, এখন সে আমার ইসলামের দুশমন। এবার যদি আমার সামনে আমার পিতা যারা পড়ে যায়, তরবারি হবে, মোকাবেলা হবে, তরবারি দিয়ে মোকাবেলা করা হবে। একটা পর্যায়ে দেখা গেল ঠিকই ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার সামনে তার পিতা যারা পড়ে যায়। এইবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার চিন্তা করলেন, আর ছাড় দেওয়া যাবে না, এই সুযোগে আমার পিতার সঙ্গে আমার বোঝাপড়া করতে হবে। এবার যারাও বুঝতে পারে নাই যে তার সামনে তার সন্তান আবু উবাইদা দাঁড়ানো, কারণ তার চেহারাটা পাগড়ি দিয়ে এমন ভাবে পেঁচায়েছেন, চেহারা চেনার কোনো উপায় নাই, শুধু চোখ দুটো বের করে রেখেছেন। সব সাহাবীরা প্রায় চেনার কোনো কায়দা নেই। এবার পিতা যারা যখন তরবারিটা উঁচু করেছে, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, আল্লাহর নামে হুঙ্কার দিয়ে সদর আঘাত যখন হেনেছেন, এক আঘাতে আবু উবাইদার দেহ থেকে গর্দানটা গড়াগড়ি যেতে লাগে। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার করে উঠলেন, তরবারিটা ছিটকে ফেলে দিয়া একটা দৌড় মারলেন। এই বদরের সীমানার বাইরে গিয়ে পাহাড়ের গোড়ায় বসে টুকরে টুকরে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে, এই হাত দিয়ে আমি আমার জন্মদাতা পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই হাত দিয়ে আমি আমার জন্মদাতা পিতা যার নাকি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার ভাইরা বলেন তো, তার ভিতরের ঈমান কি দুর্বল হয়েছে নাকি? তার ভিতরে মূলত কার ভয়? শুধু আল্লাহর ভয়। আমার ভাইরা এবার তিনি কি করলেন? পাত্তাসেনের মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। এটা হলো মহব্বতের কারণে। ঈমান তার দুর্বল হয়েছে এমনটা নয়, কারণ সন্তান হিসেবে পিতার সঙ্গে কিন্তু মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন। সেই সম্পর্কের কারণে তিনি এরকম ভাবে কান্নাকাটি করতেছেন। একটা পর্যায়ে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, নবীজি বললেন, কারা কয়জন বন্দী হয়েছে, কয়জন শহীদ হয়েছে জানাও। সব তথ্য জানানো হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন কাফের নিহত হয়েছে, আর 70 জন বন্দী হয়েছে। আমার নবীজি সকল কিছু সমাধান করলেন এবং বন্দীদের ব্যাপারে আমার নবীজি বললেন, পরামর্শ দাও কি করা যায়। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি পরামর্শ দেব? নবীজি বললেন, অবশ্যই পরামর্শ দাও। পরামর্শের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। আমার নবীজি প্রথমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলতেছেন, ওমর রে, তুমি পরামর্শ দাও, এই 70 জন যে বন্দী হয়েছে তাদের কি করা যায়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন বন্দীর ব্যাপারে যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি বলবো, আমার যারা আত্মীয় স্বজন আমার সামনে দেন, আমি তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেই। আলীর আত্মীয় স্বজন যারা আছে আলীর সামনে দিয়ে দেন, সে তরবারি দিয়ে তার আত্মীয় স্বজনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়।
এইভাবে করে প্রতিশোধ গ্রহণ হয়ে যান, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। নবীজি বললেন ঠিক আছে তোমারটা শুনলাম, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শোনা হচ্ছে। হযরত আলী পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত বন্দীদের হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হোক, আর জঙ্গলের ভিতরে আগুন জ্বালায় তাদের শেষ করে দেওয়া হোক। এবার নবীজি বললেন ঠিক আছে তোমারটা শুনলাম, কারণ তারা তো পরামর্শ দিচ্ছেন, এক একজনের মতামত এটা পেশ করতেই পারেন। এবার নবীজি শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর তোমার কাছে কি পরামর্শ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ হলো এই বন্দীদেরকে হত্যা না করে জঙ্গলের ভিতরে না ছেড়ে দিয়ে এদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হোক, এদের কাছ থেকে রক্তপণ নেওয়া হোক, অথবা যারা ইসলাম কবুল করবে এই শর্তে তাদের মুক্ত করে দেওয়া হোক। এটা হলো আমার পরামর্শ। আমার নবীজি হযরত আবু বকরের পরামর্শটা গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ পাকের ইশারা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্ধান্তটা পেশ করেছিলেন এটার উপরে আল্লাহ রাজি ছিলেন, কিন্তু যেহেতু একটা পরামর্শ করে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি পরামর্শ ভিত্তিক কাজটা করেছেন এখানে আপনারটাই ঠিক, আপনি ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুটাই করেন, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার নবীজি বলতেছেন এটা তো সমাধান হয়ে গেল, এখন আমার আবু উবাইদা কোথায় আনো? আবু উবাইদাকে খোঁজা শুরু হয়ে গেল, পাওয়া যায় না। এবার নবীজিকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ আবু উবাইদাকে তো পাই না। নবীজি বললেন দেখো একটু এই বদরের সীমানার বাইরে গিয়ে খোঁজো। সবাই খুঁজতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন পাহাড়ের গোড়ায় বসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেছেন বাচ্চা ছেলের মতো। এবার নবীজি তাকে বললেন আবু উবাইদা রে নবীজি তোমাকে যেতে বলেছেন, চলো তাড়াতাড়ি যাই। এবার হযরত আবু উবাইদার চোখে পানি, এখনো কান্না থামে নাই, কারণ নিজের হাতে নিজের পিতাকে বিদায় করেছে, এই জন্য এখনো কান্না তার থামে না, চোখটা তার লাল হয়ে গেছে কেঁদে কেঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাত ধরে নবীজির সামনে গিয়ে দাঁড় করালেন। নবীজি তার চেহারা দেখি এবার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আর হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন, তারা ভাবতেছেন কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে? নবীজি মুস্কি মুস্কি হাসেন আবু উবাইদার দিকে তাকায়া, আর আবু উবাইদার চোখে তো পানি দেখা যায়। কারণ এবার কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, যদি অনুমতি দেন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। নবীজি বললেন কি বলতে চাও বলো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আবু উবাইদার চোখে পানি দেখি আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার দিকে তাকিয়ে কারণটা কি বুঝি নাই। নবীজি বললেন শোনো সাহাবীরা, তোমরা তো সব সময় সকল কিছু খবর রাখতে পারো না। কিছুক্ষণ আগে জিবরাইল এসেছেন, আমাকে যেই খবরটা দিয়ে গেছে রে সাহাবীরা তোমরা আশ্চর্য হয়ে যাবে শুনলে। কারণ আমার এই আবু উবাইদা যে কাঁদতেছে তোমরা দেখতেছো, আবু উবাইদার জন্য একটা সুসংবাদ আছে রে সাহাবীরা। আবু উবাইদা সে এমন কাজ করেছে যুদ্ধের ময়দানে, আবু উবাইদা ইসলামকে দাম দিয়ে, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়ে, আমি রাসূলকে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয়কে বুকে ধারণ করে, এবং সে তার জন্মদাতা পিতা যারা আবু জেহেলের সঙ্গে এসেছে আমাকে হত্যা করার জন্য, আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য। কিন্তু আবু উবাইদা পিতাকে পিতা মনে করে নাই, পিতাকে শত্রু মনে করে ইসলামের দুশমন মনে করেছে এই যুদ্ধের ময়দানে। এবার সে সন্তান হয়ে ইসলামের পক্ষে তরবারি ধারণ করে তার পিতা জাররাকে এমন ভাবে আঘাত এনেছে, তার পিতারা জাররা তার তরবারির আঘাতেই তার গর্দানটা মাটিতে গড়াগড়ি গেছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হযরত জিবরাইলের কাছে, জিবরাইল চলে যাও, আবু উবাইদা যা করেছে শুধু আমার ভয় ভিতরে ধারণ করে, শুধু আমাকে ভালোবেসে, আমার রাসূলকে প্রাধান্য দিয়ে, আমার দ্বীনকে প্রাধান্য দিয়ে, পিতাকে পিতা মনে না করে, কুফরের শক্তি মনে করে, শিরকের প্রতীক মনে করে সে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। আমি আমার আরশ খুশি হয়ে গেছে। সুতরাং জিবরাইল আমার নবীজিকে জানায় দাও আবু উবাইদাকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম।
সাহাবীরা এই জন্য আমি হাসতেছি আমার ভাইরা আশারায়ে মুবাশশারা যাদের বলা হয় 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন তার মধ্যে একজন হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সুবহানাল্লাহ এই কারণে কারণ তার ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছিল এজন্য তিনি ভয় পেয়েছেন আমি পিতাকে যদি ছেড়ে দেই পিতা মনে করে এই ময়দান তাহলে আমি তো ঈমান হারা হতে পারি আল্লাহ পাক আমাকে বেঈমান করে আসামির কাঠ করায় দাঁড়াতে পারেন তাহলে এই কাজটা তো আমার উচিত হবে না আমাকে অবশ্যই যদি আমার সামনে আমার পিতা আবার পড়ে যায় তার সাথে লড়াই করে যেতে হবে কৌশল করলে হবে না পিতা মনে করে আমি হয়তো কৌশল করে চলে সরে যেতে পারি অনেকে আছে তারা যুদ্ধ করবে এটা মনে করতে পারি কিন্তু কেউ দেখতেছে না কে দেখতেছে এই যুদ্ধের ময়দানে আমি আমার পিতাকে যদি পিতা মনে করে যদি পাশ কাটিয়ে চলে যায় আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি তাহলে কোন কারণে যদি আমার নবী ক্ষতিগ্রস্ত হয়ে যান আক্রান্ত হয়ে যান তাহলে আমি আবু উবাইদার ইহকাল পরকাল দুইটাই বরবাদ হয়ে যাবে আমি বেঈমান হয়ে যাব অতএব আমি বেঈমান হতে চাই না আগে আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আগে ইসলাম এরপরে পিতার হিসাব সেটা তো তাও যুদ্ধের ময়দানে নয় আমার পিতা ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে তার বিরুদ্ধে তরবারি অবশ্যই ধারণ করতে হবে আমার ভাইরা তাহলে তার মতো ভয় আমাদের ভিতরে রাখার দরকার আছে না আমার যুবক ভাইরা তাহলে আবু উবাইদার মতো তরুণ হযরত আলীর মতো তরুণ যুবক আপনারা আল্লাহ পাক আপনাদের মাধ্যমে যুগে যুগে যে কোনো বিপ্লবকে সংগঠিত করেছেন আপনাদের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেলাম এবং খোলামেলা কথা মুক্ত বাতাসে বলতে পারছি চলতে পারছি এজন্য আল্লাহ পাক আপনাদেরকে এত ভালোবাসেন এই জনপদ বিশেষ করে মুসলিম এই জনপদকে এই যুব সম্প্রদায় আপনারা যারা আছেন আল্লাহ পাক আপনাদের দ্বারাই এটা পরিচালনা করতে চান অতএব আবার প্রস্তুত থাকতে হবে অন্য কোন ভিন্ন কোন দেশ হোক রাষ্ট্র হোক জাতি হোক গোষ্ঠী হোক যদি আবার জুলুম নির্যাতনের কোন নীল নকশা এই মুসলিম জনপদে চাপায়া দেওয়ার চেষ্টা করে আপনারা কি তাদের ভয় করবেন তাকে ভয় করবেন আল্লাহকে ভয় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই এর জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন তো সবাই হাজার হাজার শহীদ হয়েছে প্রয়োজনে আরো লক্ষ লক্ষ শহীদ হতে হবে মুসলমানরা কোন অন্যায়ের সঙ্গে জুলুমের সঙ্গে আপোষ করবে না কথা বলেন ঠিক না রাজি আছেন কারা কারা হাত তুলে দেখতে চায় শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে ইসামতি থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন
আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য কর্মী মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। রাজি আছেন? হাত ধরে রাখুন। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওদের বলছে আমিন। আমার বন্ধুগণ, তাহলে এজন্য শুধুমাত্র কার ভয় যথেষ্ট? আল্লাহর ভয় থাকলেই হবে। আর কোন ভয় এই অন্তরের ভিতরে রাখা চলবে। আমার বন্ধুগণ, আমরা তো সেই ইব্রাহিমের সন্তান যিনি হলেন আমাদের জাতির পিতা। খেয়াল করুন, ওই সমাজের দিকে একটু তাকান, যার কারণে আমাদের নাম হলো মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার কারণে আমাদের নাম মুসলিম হলো, ওই সময় আমাদের জাতির পিতা
একেবারে একাকী, সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়ালেন। কেউ তার সাথে নাই, এমনকি বাবাও নাই, নিজের জন্মদাতা পিতাও তার সাথে নাই। কিন্তু তিনি দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করলেন না, সঙ্গী হিসেবে কাউকে পেলেন না, পরিবার পেলেন না, পিতাকেও পেলেন না। তারপরেও তিনি কার ভয় বুকে ধারণ করে থাকলেন? কার পক্ষে থাকলেন? এবার তাকে ধরা হলো, পাকড়াও করা হলো, এবার তাকে আগুনের মধ্যেও ফেলে দেওয়া হলো। মজবুত ঈমান, আল্লাহর ভয়, তাকওয়া সর্বোচ্চ মান তার ভিতরে অবস্থান করার কারণে আল্লাহ পাক তার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন, আমাদের জন্যও যদি আগুনে ফেলে দেওয়া হয় ফুলের বাগান বানায় দিতে পারেন কিনা? এজন্য আল্লাহ পাক যা করতে চান, কবির ভাষায় কবি বলতেছেন, ওই রকম ঈমান, ওই রকম সাহস তোমাদের জাতির পিতার মতো ভিতরে পয়দা করো। আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় রেখো না। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। आज ইব্রাহিমের মতো ঈমান যদি তোমার আমার ভিতরে পয়দা হয়ে যায়, তাহলে আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারে। তাহলে মূলত কার ভয়? আল্লাহর ভয়। সেই তাকওয়া আমার আপনার ভিতরে অর্জন করতে হবে আমার বন্ধুগণ। এরপরে আত্মশুদ্ধি, তাকওয়াবান যেই হবে তার জন্য আত্মশুদ্ধি খুব সহজ। তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। খেয়াল করেন, সেই সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ। কেউ দেখে না, দেখেন কে? কেউ শোনে না, শোনেন কে? আমার ভাইরা, আল্লাহর দৃষ্টির সামনে কোনো কিছু গোপন আছে? কোরআনে কারীম বলছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলের ভিতরে, সাগরের ভিতরে কি হয়, অন্তরিক্ষের ভিতরে কি হয়, কোন জায়গায় কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শুধু তাই নয়, কোন গাছের পাতাটি কোন সময় পড়ে যায়, কত সময় হেলে দুলে কতবার ঝাঁকুনি দিয়ে জমিনে পড়ে যায়, প্রতিটা মুহূর্তের খবর আমার দরবারে হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে, এই যে শীতের মৌসুম, পাতা কিন্তু ঝরে ঝরে যাচ্ছে, ঝরে পড়ে শীতের মৌসুমে। এক গাছে কত পাতা পড়ে, একটা পাতা কতবার কত ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে নিচে থেকে উপর থেকে নিচে পড়ে, প্রতিটা মুহূর্তের খবর আল্লাহর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আত্মশুদ্ধির জন্য আমাদেরকে একমাত্র ভরসা করতে হবে পাখিদের মতো। কাদের মতো? পাখিরা যেমন সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়। কি পেটে? খালি পেটে বের হয়ে যায়, ভরসা থাকে কার উপর? সন্ধ্যা হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিগুলারে পেট ভরায়া নিজের ঘরে পৌঁছায় দেয়। পাখির মতো চরিত্র আমার আপনার হতে পাখির মতো ভরসা আল্লাহর উপর রাখতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করবেন। আমার বন্ধুগণ, অনেক মা বোনেরা হয়তো শুনতেছেন আলোচনা, পর্দার বিষয় বলা হয়েছে। খেয়াল করুন, আমি যেহেতু আমার সময় বেশি নেই, এই পর্দার ব্যাপারে কিছু কথা অবশ্যই বলবো। পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য? সবাই বলে, পর্দা কি সুন্নত না ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। এই পর্দার বিধানটা কিন্তু নাজিল হয় হচ্ছে মদিনায়। কোথায়? আমি আপনাদের একটা ব্যতিক্রম একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, খেয়াল করুন। পর্দার বিধানটা নাজিল হয় মদিনায়, এবং এটা নাজিল হয় হলো রাতের বেলায়। কখন? কোন সময়? রাতের বেলায় নাজিল হয়। সাহাবীরা এবং নারীরা সবাই মসজিদে নববীতে ওই দিন ইশার নামাজ আদায় করে সবাই যে যার বাড়িতে পৌঁছে গেছে। মসজিদে নববীতে নারীদের ভিন্ন ব্যবস্থা ছিল, তারাও নামাজ আদায় করেছেন, তাদের রাস্তা ভিন্ন ছিল আসা যাওয়ার, এবং নামাজের ব্যবস্থা ভিন্ন ছিল। তারা নামাজ আদায় করেছেন এবং ভিন্ন রাস্তায় তারা বাড়িতে চলে গেছে।
ওই দিনে ইশার নামাজ আদায় করে সবাই বাড়িতে গেছে। এমন সময় গভীর রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আমার নবীর কাছে চলে এলেন। পর্দার বিধানটা নাজিল করার জন্য তিনি চলে এলেন। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সূরা নূরের 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখির আয়াত। এই আয়াতটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনা নারীদেরকে আপনি জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং তারা তাদের বক্ষদেশ যেন চাদর দিয়ে আবৃত করে নাই, ঢেকে নাই, তাদের শরীরটা যেন চাদর দিয়ে ঢেকে নাই। এবং এইভাবে করে আরো কিছু বিধান সহকারে এই আয়াতটা নাজিল করা হলো। মূলত পর্দার বিধানটাকে ফরজ করে আয়াতটা নাজিল হয়ে গেল। এবার আমার নবী সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করলেন না, জলিলুল কদর কয়েকজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই যে পর্দার বিধান, ফরজ বিধান নাজিল করে গেল আল্লাহর পক্ষ থেকে, এবার এই বিধানটা সকলের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমরা এখনই সবার ঘরে ঘরে আল্লাহর এই বিধানকে পৌঁছে দেওয়ার জন্য চলে যাচ্ছি। গভীর রজনীতে সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়লো। যার ঘরে গেল দরজায় নক করতেছে, ভেতরে আছো নাকি? ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হলো, শোনো ও ভাই, ও রাসূলের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে কিছুক্ষণ আগে পর্দার বিধান নাজিল করে গেছে, ফরজ করা হয়েছে। অতএব নারীদেরকে পর্দার বিধান শরীরে কায়েম করে এরপরে ফজরের জামাতে যেন তারা শামিল হয়ে যায়, তাদের পৌঁছায় দিও। এইভাবে করে প্রত্যেকটা ঘরে ঘরে এই বিধানটাকে পৌঁছে দেওয়া হয়। গভীর রজনী হওয়ার কারণে প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হলো না, এখন অনেক ঘর বাকি থেকে গেল। ইতিমধ্যে ফজরের আজান হয়ে যায়। এবার সকলে যে যার মতো মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে যাওয়ার কারণে মসজিদে নববীতে গিয়ে ফজরের জামাত যখন শুরু হয়েছে, তখনও এখনো হালকা অন্ধকার তখনও ছিল। জামাত যখন শেষ হয়ে গেল, দিন আস্তে আস্তে ভোর হতে থাকলো, পরিষ্কার হতে থাকবে এমন একটা পরিবেশ দেখা গেল। ইতিমধ্যেই যখন একটু মানুষকে স্পষ্ট চেনা যায়, নারীরা এবার আরেক নারীদের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই নারীদের শরীরে এরকম পোশাকের পরিবর্তন কেমন করে হলো? গতকাল কেউ তেমনটা দেখি না, এই ব্যাপারটা কি? এই নারীদের অতিরিক্ত পোশাক পরা দেখে এলো এবং একজন নয়, দুইজন নয়, অনেকের শরীরে এরকম অতিরিক্ত পোশাক কিভাবে, কোথা থেকে এলো, কারণটা কি, এরা কি, এদের কি হলো, কি ব্যাপার? এবার এই নারীরা জিজ্ঞেস করে ফেললো, কি ব্যাপার, তোমাদের শরীরে আজকে এমন পোশাক কেন? তোমাদের শরীরে এমন গতকাল কেউ দেখি নাই, অনেকগুলো তোমাদের ভিতরে দেখতে পাচ্ছি, মাথা থেকে পা পর্যন্ত এক্সট্রা চাদর দিয়ে তোমরা ঢেকে ফেলেছো, কারণটা কি? এবার ওই নারীরা বলতেছে, কেন, তোমরা কি খবর পাও নাই? রাতের বেলা হযরত জিবরাইল এসে আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দার বিধান ফরজ করে আয়াত নাজিল করে গেছে। আমরা যখনই এই পর্দার বিধানের কথা শুনেছি, তখন থেকে আমল শুরু করে দিয়েছি, আমাদের শরীরটাকে ঢেকে ফেলেছি অতিরিক্ত চাদর দিয়ে। তোমাদের কাছে কি এই খবর যাবে নাই? এবার এই নারীরা এই কথা শোনা মাত্রই নিজেদেরকে আফসোস করতেছে আর ধিক্কার দিয়ে বলতেছে, আহারে আফসোস আমাদের জন্য, আমরা কেন রাতের বেলাতেই এই খবর আমরা জানতে পারলাম না? আহারে আল্লাহর হুকুম পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল, আল্লাহর বিধানটা পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। রাতের বেলায় যদি আমরা জানতে পারতাম যে আল্লাহ পাক এমন একটা বিধান দিয়েছেন, পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, যদি জানতে পারতাম তাহলে আমরাও তোমাদের মতো এরকম চাদর পরিধান করে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে আমরাও এই মসজিদে নববীতে চলে আসতাম ফজরের জামাতে। আহারে আমাদের জন্য কত বড় আফসোস, রাতের বেলা কেন জানতে পারলাম না, এরকম করে তারা আফসোস করতেছেন। একটু সময় আল্লাহর এই বিধান তাদের কাছে পৌঁছে নাই বলে তারা কি আফসোস করতেছে আর বলতেছে।
আহারে রাতের বেলায় কেন জানলাম না, আল্লাহর হুকুম পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। এরকম তারা চিন্তা করতেছেন, আফসোস করতেছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন মসজিদে নববী থেকে এই নারীরা সিদ্ধান্ত নিলেন আমরা আর কেউ বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শরীরে পর্দার বিধান কায়েম না করব। এইরকম সিদ্ধান্ত তারা নিয়ে ফেললেন এবং তাদের সঙ্গে এই ফজরের জামাতে ছোট ছোট বাচ্চারা যে তাদের সঙ্গে এসেছিল, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে পাঠায়া দেওয়া হলো, তোমরা বাড়িতে চলে যাও, ঘরের ভিতরে 2-4টা চাদর যা পাও তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা পর্দার বিধান শরীরে আগে কায়েম করব, এরপরে মসজিদে নববী থেকে বের হব, বাড়িতে যাব। এবার ছোট বাচ্চারা সবাই দৌড়ে যে যার বাড়িতে চলে গেল, 2-4টা চাদর যে যার ঘরে যা পেল সবাই নিয়ে আসা শুরু করলো, কারো মায়ের জন্য, ফুপুর জন্য, খালার জন্য, এরকম করে চাদর তারা নিয়ে আসলো। কারণ কেবল তো আয়াত নাজিল হয়ে গেছে, এখনো তো বোরকার পরিবেশ এখনো আসে নাই, কেবল তো আয়াত নাজিল হয়েছে, বোরকার সিস্টেম তো এখনো চালু হয় নাই। এজন্য অতিরিক্ত চাদরগুলো তারা বাড়ি থেকে নিয়ে আসলো, ছোট ছোট বাচ্চারা। এবার সবার এই নারীদের হাতে যখন সেই চাদরগুলো দিয়ে দেওয়া হয়, তারাও ওই নারীদের মতো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ঢেকে ফেললো, অতিরিক্ত চাদর দিয়ে তাদের সমস্ত শরীরটাকে ঢেকে ফেললো। আর বলতেছে আহারে রাতের বেলায় যদি জানতে পারতাম তাহলে এইরকম করে রাতের বেলাতেই আল্লাহর এই বিধানটাকে আমরা পালন করা শুরু করতে পারতাম। আহারে আমাদের জন্য আফসোস, রাতের বেলায় কেন জানতে পারি নাই, আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। এরকম আফসোস যদি তারা করতে পারে, আজকের সমাজের নারীরা যারা আছে আজকেও তাদের সামনে সেই আল্লাহর বিধান, পর্দার বিধান আজও আছে না? কথা বলেন আছে না নাই? তাহলে যদি সেই বিধান থেকে থাকে তাহলে আজকের নারী সমাজের এরকম আফসোস করার প্রয়োজন আছে না নাই? কিন্তু সেরকম আফসোস দেখা যায়, সেরকম আফসোস নাই। আমার বন্ধুগণ, স্বামী আর স্ত্রী উভয়ের জন্য এই পর্দার বিধান ফরজ করা হয়েছে। পুরুষ নারী, স্বামী স্ত্রী সবার জন্য এই বিধানকে ফরজ করা হয়েছে। আমার ভাইরা খেয়াল করে, স্বামী আর স্ত্রী দুজনের ভিতরে পবিত্র বন্ধন কে দিয়েছেন? স্বামী আর স্ত্রী, পুরুষ আর নারী। খেয়াল করেন এই দুইজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কটা পয়দা করে দিয়েছেন, দুজনের জন্য যখন পর্দার বিধান দেওয়া হলো, পৃথিবীর সমস্ত নারী আর পুরুষদের জন্য যখন পর্দার বিধান দেওয়া হলো, স্বামী আর স্ত্রী তাদের ভিতরে পর্দা নাই, কিন্তু পরিবারের আরো যে অন্যান্য সদস্য আছে, পরিবারের ভিতরে ভাই আছে, এরপরে আর অন্যান্য যারা মাহরাম, গায়ের মাহরাম যারা আছে, এরকম যদি কেউ থাকে, নিজের স্ত্রী ওই রকম পরিবেশে কি রাখা যাবে নাকি? কথা বলে রাখা যাবে? রাখলে কি পর্দার বিধান কায়েম হবে? ফরজ বিধান লঙ্ঘন হয়ে যাবে। আমার ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর দেখা করা মনে হয় জায়েজ আছে? আছে না? আল্লাহ পাক কার কার সাথে দেখা করা যাবে যাবে না এই কথা একেবারে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। আমার তাহলে ঘরে আগে পর্দার বিধান কায়েম করতে হবে, এরপরে বাহিরে। খেয়াল করুন, যদি পুরুষ হয়ে যারা বিয়ে করেছেন তারা যদি বাহিরে বের হয়ে পর্দার বিধান কায়েম করতে চান, তাহলে স্ত্রীদেরকে সাথে করে নিয়ে বের হবেন ঘুরতে ফিরতে বেড়াবার জন্য। তাহলে দেখবেন পর্দার বিধান সহজে আপনার পালন করা সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দেখেন অনেক স্বামী আছে স্ত্রীকে সাথে করে নিয়ে ঘুরতে যেতে চায় না। স্ত্রী যদি বলে যে স্বামী আমাকে নিয়ে একটু চলো ঘুরতে যাই, স্বামী বলে দে আরে আমার সময় নেই, তুমি থাকো। কিন্তু যদি কোনো শালিকা বলে যে আমাকে নিয়ে একটু ঘুরতে চলেন দুলা ভাই, তখন বলবে আরে কবে যাবে, কখন যাবে আমাকে বলো, প্রয়োজনে তোমার জন্য ছুটি নেব। কথা বলে ঠিক? এরকম কিন্তু কথা বলে, চিন্তা করে আমার ভাইরা। এখন স্বামীকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।